যে লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদর কোন দিন ভাই? লাইলাতুল কদর রমজান মাসের কয় তারিখ বলতে পারবেন? বাঁকা কয়েকটা মতামত এসেছে, 23, 25, 27, কেউ বলছেন রমজানের শেষ দিকে। ঠিক আছে, মতামত বেশি থাকা ভালো, এবং এই ক্ষেত্রে আসলেই মতামত আছে। আমি একবার খুঁজতে বসেছিলাম, 18, 19টা মতামত পেয়েছি। সবচেয়ে শক্তিশালী মতামত কোনটা? সবচেয়ে শক্তিশালী মতামত হচ্ছে যেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে, ভালো করে শুনুন, রমজান মাসের শেষ 5টা বেজুড় রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। শেষ 5টা বেজুড় রাত বুঝতে পেরেছেন? 21 রমজানের রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টা রাতই গুরুত্বপূর্ণ, এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই 5 রাতের মধ্যে যে কোনো রাতে যে কোনো বছর লাইলাতুল কদর হতে পারে। হ্যাঁ, 27 রমজানের ব্যাপারে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একটা মতামত পাওয়া যায় সহিহ মুসলিম শরীফে, যে আমরা আল্লাহর রাসূলের সাথে 27 রমজানের লাইলাতুল কদর পালন করেছি। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন হতে পারে এই 5 রাতের মধ্যে লাইলাতুল কদর ঘুরে এক এক বছর এক এক রাতে আসে। এই জন্য 27 রমাদানের রাতে বিশেষ করে ইবাদত করবেন, এটা তো ঠিকই আছে, এটা তো বলা লাগবে না। বাকি 4 রাতেও একেবারে বেকার কাটাইবেন না সময়। একটা দোয়া শিখিয়ে দেই, সালাতুত তাওবা তো শিখাইলাম, একটা দোয়া শিখিয়ে দেই। ওই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন। আয়েশা, লাইলাতুল কদর যখন তুমি পাবে তখন তুমি আল্লাহর কাছে বেশি করে এই দোয়াটা করবে। দোয়াটা হচ্ছে তাওবার দোয়া। দোয়া কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুউন, ক্ষমাশীল, তুহিব্বু, তুমি পছন্দ করো, আল আফওয়া, ক্ষমা করাকে, ক্ষমা নামক যে কাজটা, এই কাজটাকে তুমি বড় পছন্দ করো। ফাআফু আন্নী, আরবি ভাষায় ফা শব্দের অর্থ হচ্ছে অতএব। ফাআফু আন্নী, যেহেতু তুমি ক্ষমাশীল আর যেহেতু তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাআফু আন্নী, অতএব আমার তামাম গুনাহকে তুমি ক্ষমা করে দাও। তাইলে এই তাওবাটা তো আমরা করতে পারি না? মনে রাখবেন একটা কথা, তাওবা করার জন্য আরেকটা শর্ত আছে। এই শর্ত হচ্ছে যে গুনাহটা করেছেন বা আমরা করেছি, সেই গুনার জন্য অন্তরের মধ্যে শর্মিন্দগি বা নাদামত আসতে হবে, আফসোস আসতে হবে। আপনি যদি মনে মনে একটা চিন্তা করেন যে আসলে তো তেমন বড় গুনাহ করি নাই, যতই ইস্তেগফার পড়ুন, আপনার ইস্তেগফারের মাধ্যমে তাসবিহ পড়ার সওয়াব হয়ে যাবে, কিন্তু তাওবা হবে না। আমাদের বেশিরভাগের সমস্যা হচ্ছে, আমি সহ, আমরা যখন ইস্তেগফার পাঠ করি তখন আমরা ইস্তেগফারকে তাসবিহর মতো মনে করি। এই তাসবিহ যেরকম শেষ করতে হবে, ইস্তেগফারকে শেষ করতে হবে। মনে রাখবেন, ইস্তেগফার আপনার গুনার উপর শর্মিন্দা হয়ে যখন আপনি পড়বেন তখন তো তাওবা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাদামু তাওবা, মনের মধ্যে আফসোস আসার নাম হচ্ছে তাওবা। আফসোস না আসলে খালি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা সওয়াব হবে কিন্তু তাওবা নাও হতে পারে। এই জন্য মনের মধ্যে আফসোস নিয়ে আসবেন, 1 নম্বর। 2 নম্বর, একবার নিজের মধ্যে অঙ্গীকার করবেন যে এই গুনাহটা আর করব না। পরে করে ফেলেছেন ভিন্ন কথা, কারণ একবার যখন আপনি অঙ্গীকার করবেন আর করব না, ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আফসোস আমার মনের মধ্যে, এই কাজটা যে আমি করেছি, আমি আমার রবকে নারাজ করেছি, আমি লজ্জিত, আর করব না। যদি আল্লাহ কবুল করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করেছে এর অবস্থা এইরকম যেন সে জীবনেও কোনো গুনাহ করে নাই। আমলনামাকে আল্লাহ এরকম পরিষ্কার করে দেবেন। একজন সাহাবী মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা শিখলাম তাওবার গুরুত্ব।